অনধিক মাত্র 3 বৎসরের কালসীমায় তিনি তন্ত্র, জ্ঞান ও যোগ সাধনায় সিদ্ধিলাভ করে নির্বিকল্প সমাধি হতে উত্থিত হয়ে প্রেম মার্গে প্রেম সাধনায় তিনি তুরীয় অবস্থা লাভ করেন। এইভাবে আধ্যাত্মিক জগতের প্রধান 4টি ধারা তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম সাধনায় সিদ্ধকাম হয়ে 20 শতকের প্রারম্ভে সার্বভৌম সদ্গুরু রূপে আবির্ভূত হয়ে সেবা ও ভক্তি সহায়ে তিনি শঙ্করের জ্ঞান ও গৌরাঙ্গের প্রেম তত্ত্বের সমন্বয়ে অদ্বৈত জ্ঞান লাভের উদ্দেশ্যে ধ্বনিত করেছিলেন মহাসমন্বয় বাণী। জ্ঞান ও ভক্তির মিলনে অদ্বৈতবাদ। ধর্মের মাধ্যমে এই অধঃপতিত জাতিকে জাগিয়ে তুলতে ও মানুষের মধ্যে সেই ঋষিযুগের মহান আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। যিনি সে যুগের ঋষিদের মতো মানব জাতিকে আত্মার স্বরূপ জ্ঞান দান করতে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন সদ্গুরু শ্রেষ্ঠ ব্রহ্মবিদ বরিষ্ঠ শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। তাঁর জীবনীয় বাণীর মধ্যে মুগ্ধ মানুষ আজও খুঁজে পায় অধ্যাত্ম জগতের গূঢ় অর্থ এবং সাধারণ কৃপা সার্থক, সুন্দর ও আদর্শ জীবন পথের সন্ধান। গুরুদেবের মূল দর্শনই আমাদের একমাত্র পাথেয়, শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ আমার সাথে দেখা করে যাবেন। এই ভক্ত সম্মেলনের উদ্দেশ্য হল এক আদর্শ গার্হস্থ জীবন গঠন। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, এ জীবনটা করতে হবে আনন্দময়। দুঃখে, কষ্টে, রোগে, শোকে, জন্ম মৃত্যুতে সর্বাবস্থায় নিজের আনন্দ স্বরূপত্ব বজায় রাখতে হবে। সেইটাই হবে আদর্শ জীবন। সকলকে ভালোবাসবে, তাদেরকে আনন্দ দিয়ে তাদের জীবনটাকেও মধুময় করে তুলতে হবে। এই তো হলো আদর্শ গৃহস্থের কর্তব্য। এদিকে কিন্তু ভাববে তুমি কারো নও, কেউ তোমার নয়, কারো কাছে যেন বাধা পড়ো না। দ্বিতীয়, সংঘশক্তির প্রতিষ্ঠা। সংঘশক্তির প্রতিষ্ঠা বলতে শ্রী ঠাকুর মহারাজ বললেন, বিরোধের একান্ত পরিহার, প্রাণের ঐকান্তিক মিলন। এ মিলন আরম্ভ হবে আপনার ঘরে, আর তা ব্যক্ত হয়ে পড়বে দেশ দেশান্তরে। তৃতীয় হলো ভাব বিনিময়। ভাব বিনিময়ের প্রসঙ্গে ঠাকুর বললেন, ভাব বিনিময়ের অর্থ হচ্ছে পরস্পরের ভাবের আদান প্রদান। এই সম্মেলনই তোমাদের ভাব বিনিময়ের প্রশস্ত ক্ষেত্র। এই মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে যাদবপুর সারস্বত সংঘের পক্ষ থেকে এবং দক্ষিণ বাংলা বিভাগান্তর্গত জেলা ভক্ত সম্মেলনী পরিচালন সমিতির পক্ষ থেকে সুধী নাগরিকবৃন্দকে জানায় জয় গুরু সম্ভাষণ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিরঞ্জনং নিত্যং অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃতং বিগ্রহং বৈ ঈশানুকল্পং পরমেশমিড্ডং নিগমানন্দং শরণং ব্রজামি। বরাবর ব্রহ্মবিদ বরিষ্ঠ সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবকে মধ্যমণি করে আমরা সকল ভক্ত শিষ্য সামিল হয়েছি এই মঙ্গল শোভাযাত্রায়। যাদবপুর সারস্বত সংঘের ব্যবস্থাপনায় দক্ষিণ বাংলা বিভাগ অন্তর্গত জেলা ভক্ত সম্মেলনী পরিচালন সমিতির তত্ত্বাবধানে চতুর্থ কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা ও নদিয়া জেলা ভক্ত সম্মেলনী আজ প্রথম দিন 3রা মার্চ 1432 বঙ্গাব্দ তথা
ইংরাজি 17ই জানুয়ারি 2026। বাংলা তথা ভারতবর্ষের যুগান্তবাহী সাধনার ক্রমবিবর্তনের পথে ঊনবিংশ শতকের শেষ পাদে বাংলায় আবির্ভূত হয়েছিলেন সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলার 1287 বঙ্গাব্দের চৌঠা ভাদ্র বৃহস্পতিবার রাত্রি 2 ঘটিকায় পূর্ণ জুড়ল পূর্ণিমা তথা রাখি বন্ধন উৎসবের পুণ্যতিথিতে। স্থান পূর্বতন নদিয়া জেলার অন্তর্গত কুতুবপুরের সন্নিকটবর্তী মাতুলালয় রাধাকান্তপুরী। পিতা ছিলেন ধর্মপ্রাণ ভুবনমোহন চট্টোপাধ্যায়, মাতা ধর্মপ্রাণা মানিক সুন্দরী দেবী। পূর্বাশ্রমের নাম ছিল শ্রী নলিনীকান্ত চট্টোপাধ্যায়, পূর্বজন্মের নাম শ্রী ব্রজগোপাল মুখোপাধ্যায় তথা ব্রহ্মানন্দগিরি। যৌবনী মনোরমা শ্রী শ্রীমতী সুধাংশুবালার আকস্মিক প্রয়াণে আত্মহারা হয়ে পরলোকগতা প্রিয়তমার আত্মার অন্বেষণ শুরু করলেন। আত্যন্তিক অন্য কথার শুভ মুহূর্তে স্বপ্ন যোগে ফেলেন একাক্ষরী মন্ত্র। মন্ত্রের অর্থ জানতে আরম্ভ হলো ভারত পরিক্রমা। অবশেষে মন্ত্র